নমস্কার বন্ধুরা, আজকে আমরা পড়ব হচ্ছে কে ম্যাপের মধ্যে আই, পিআই, ইপিআই এগুলো মানে কি আসছে একটা একটা করে। আই স্ট্যান্ডস ফর ইমপ্লিকেন্ট। ইমপ্লিকেন্ট মানে কি? ইমপ্লিকেন্ট মানে হচ্ছে অল পসিবল গ্রুপস। ঠিক আছে, কে ম্যাপের মধ্যে যে গ্রুপগুলো আমরা করি না, নাম্বার অফ ওয়ান্সকে নিয়ে যে গ্রুপগুলো করি, তার মধ্যে যে কত ধরনের গ্রুপ হতে পারে, যত ধরনের গ্রুপ হতে পারে ততগুলোকে কাউন্ট করে যেটা বেরোবে সেটাই হচ্ছে আমাদের ইমপ্লিক্যান্ট। সাপোজ আমি এখানে 3 ভেরিয়েবলের কে ম্যাপ নিচ্ছি, আমাকে দিয়েছে এরমভাবে ওয়ানগুলো সাজিয়ে দিয়েছে, তাহলে আমি কি বলবো এখানে কতগুলো ইমপ্লিক্যান্ট বার করতে বলেছে। কত হবে অ্যান্সার? চলে আসো দেখাচ্ছি। নাম্বার অফ ওয়ান গুনতে হবে। এই এক, এই এক, এখানে একটা এক, এই যে এক। কতগুলো সার্কেল করলাম? 4টে। তাহলে এর ইমপ্লিকেন্ট হয়ে যাবে 4। আর কি কোনো ধরনের পসিবল যে ওয়ানকে এখানে তো আমরা গ্রুপিং কিভাবে করি কে ম্যাপে? 2 টু দি পাওয়ারে করি, 2 টু দি পাওয়ার 0 থেকে করি, তাহলে 1, 2 টু দি পাওয়ার 1 মানে 2, 2 টু দি পাওয়ার 3, 2 টু দি পাওয়ার 2 মানে হচ্ছে 4, 2 টু দি পাওয়ার 3 মানে হচ্ছে 8, এরকম ডট 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 2 টু দি পাওয়ার n পর্যন্ত করি আমরা। তাহলে যদি দুখানা ওয়ান পরপর থাকে, সাপোজ এখানে ওয়ান থাকতো, তাহলে একে নিয়ে একটা গ্রুপ করতাম। অন্য গাড়িতে দেখাচ্ছি যে তাহলে আমরা একে দিয়ে একটা গ্রুপ করতাম, ঠিক আছে, কিন্তু এখানে দেয়নি সেটা। তাহলে আমরা এখানে নাম্বার অফ ওয়ান একটা দিয়েই হচ্ছে, মানে 2 টু দি পাওয়ার 0 দিয়ে আমরা গ্রুপ করতে পারছি। তাহলে সেটা একটা একটা করে ওয়ান গ্রুপিং হবে। তাহলে কতগুলো নাম গ্রুপিং হলো? 1 2 3 4। তাহলে অ্যান্সার কত হয়ে যাবে? 4। তো ঠিক আছে, এবার আরেকটা এক্সাম্পলের মাধ্যমে বুঝি। আমাকে একটা 3টে ভেরিয়েবলে কে ম্যাপ দিয়েছে, ঠিক আছে, আমাকে দিয়েছে হচ্ছে এরম এরম দিয়ে দিয়েছে। কতগুলো পসিবল গ্রুপ হচ্ছে আগে দেখো। কতগুলো ওয়ান আছে? 1 2 3 4 5, 5 তো হবেই, প্লাস কতগুলো 2, মানে দুখানা করে ওয়ান নিয়ে একটা গ্রুপ করতে পারছি, মানে এইটা একটা, এটা একটা, এটা একটা, এটা একটা। কতগুলো হলো? 1 2 3 4, 4 প্লাস কোনো কোয়াড কি করা যাচ্ছে? কোয়াড মানে 4টে ওয়ান কি করা যাচ্ছে? না। তাহলে আমাদের দরকার নেই, তাহলে আমরা অ্যান্সার লিখে দেবো এখান থেকেই যে ইমপ্লিকেন্ট হচ্ছে 9টা। বোঝা গেল? ঠিক আছে, আরেকটা এক্সাম্পল নিই, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। 4টে ভেরিয়েবল নিচ্ছি এবার। 1 2 3, 1 2 3। ঠিক আছে, আমাকে নাম্বার অফ ওয়ান দিয়েছে, এরমভাবে সাজিয়ে দিয়েছে, ঠিক আছে। নাম্বার অফ ওয়ান গোনো, 1 2 3 4 5 6। তাহলে সিঙ্গেল সিঙ্গেল কত গ্রুপ হচ্ছে? 6টা। ঠিক আছে, আবার এখানে এবার হচ্ছে প্রথমে দেখবো দুখানা দুখানা করে কটা গ্রুপ হচ্ছে। এই একটা গ্রুপ হচ্ছে, এই একটা গ্রুপ হচ্ছে, ঠিক আছে, এই একটা গ্রুপ হচ্ছে, এই একটা গ্রুপ হচ্ছে, এই একটা গ্রুপ হচ্ছে। কতগুলো হলো? 6টা। 1 2 3 4 5 6, 6টা। প্লাস কোয়াড কতগুলো হচ্ছে, মানে 4টে গ্রুপ নিয়ে কতগুলো হচ্ছে? 4টে গ্রুপ। এই দেখো 4টে গ্রুপ এটা হচ্ছে, তাহলে 1 কত হলো? 6 + 6 12 + 1 13। বোঝা গেল? এই যতগুলো পসিবল গ্রুপ হয় সেটা হচ্ছে প্রাইম ইমপ্লিকেন্ট। আর এরপরে নেক্সট আসবে প্রাইম ইমপ্লিকেন্ট, মানে পসিবল বিগার গ্রুপ, মানে যতগুলো বিগার গ্রুপ হতে পারে। আমার যদি এক গ্রুপ হচ্ছে সেটাকে কনসিডার করব না যদি দুখানা ওয়ানের গ্রুপ হয়ে যায়। আবার যদি দুখানা গ্রুপের ওয়ানকে কনসিডার করব না যদি কোয়াড হয়ে যায়, ঠিক আছে। পসিবল বিগার গ্রুপকে বলছে হচ্ছে প্রাইম ইমপ্লিকেন্ট। আসো একটা উদাহরণের মাধ্যমে দেখা যাক।
আমরা ফার্স্ট একটা এক্সাম্পল করেছিলাম 3 ভেরিয়েবলের, ওইটা এখানে আঁকছি। 1 1 1 1। এখানে কতগুলো হবে? ইপিআই, এই সরি পিআই, পিআই এখানে 4ই হবে, কারণ নাম্বার অফ পসিবল গ্রুপ তো এটাই হচ্ছে, কারণ আমরা নাম্বার অফ দুখানা 1 নিয়ে আমরা করতে পারছি না গ্রুপ। ঠিক আছে, আবার আসে আরেকটা এক্সাম্পল নিই। এই 1, এখানে 1। নাম্বার অফ বিগার গ্রুপ কোথায় হচ্ছে? এই যে এইটা একটা, এইটা একটা। কত হচ্ছে পিআই? 2। তাহলে বোঝা গেল এখানে সিঙ্গেল সিঙ্গেল ওয়ানকে কনসিডার করব না, এখানে কনসিডার করব হচ্ছে বিগার গ্রুপকে, নাম্বার অফ পসিবল বিগার গ্রুপকে। ওকে, ঠিক আছে। যদি এটা বুঝে থাকো তাহলে পরেরটা বুঝতে অসুবিধা হবে না। ইপিআই কি? ইপিআই হচ্ছে দুখানা তো দেখবই, এখানে দেখবো হচ্ছে যদি আমাদের একটা গ্রুপে যে কোনো একটা 1 অন্য কোনো গ্রুপের সাথে যোগ না বাঁধে, মানে অন্য কোনো গ্রুপের সাথে না যায়, মানে আসো দেখাচ্ছি একটা এক্সাম্পল এর মাধ্যমে আমরা বুঝে যাব ইপিআই মানে কি। আমাকে দিল হচ্ছে এরমই দিল, এখানে ইপিআই কি হবে? ইপিআই স্বাভাবিক 2ই হবে, কারণ এখানে কোনো ইপিআই কনসেপ্ট আসেইনি। এবার আসো ইপিআই কনসেপ্ট আসবে যেখান থেকে, যখন কেউ বিশ্বাসঘাতকতা করবে, মানে এরম ব্যাপারটা। এবার আসো কতগুলো গ্রুপ হচ্ছে, এই একটা গ্রুপ, এই একটা গ্রুপ, এই একটা গ্রুপও হতে পারে, আবার এই একটা গ্রুপও হতে পারে। তো দেখো ফার্স্টে দেখি এই ওয়ানটাকে নিয়ে, এই ওয়ানটায় আসো। এই ওয়ানটা কি এই গ্রুপের সাথে আরেকটা গ্রুপের সাথে জুড়ে আছে? না, তাহলে এটাকে একটা ইপিআই, এটা একটা ইপিআই। ঠিক আছে, তারপরে আসো এই গ্রুপটাকে, এই যে এই নীল কালারের এই গ্রুপটা, এই গ্রুপটা, এই গ্রুপটার এই ওয়ানটাকে ধরো, এই ওয়ানটা এর সাথেও আছে, আবার এই ওয়ানটা এর সাথেও আছে, তাহলে বিশ্বাসঘাতকতা করেছে, তাহলে এটা ইপিআই হবে না। আবার এই ওয়ানটা দেখে এই গ্রুপেরই, দুখানা ওয়ানকেই চেক করবো, এই ওয়ানটা এই ওয়ানের সাথেও আছে, আবার এই গ্রুপের সাথেও আছে, তাহলে বিশ্বাসঘাতকতা করেছে, তাহলে এটা ইপিআই হবে না। আচ্ছা, তারপরে এই গ্রুপে আসো, এই গ্রুপটাই, এই ওয়ানটা এর সাথেও আছে, এর সাথেও আছে, তাহলে এটা ইপিআই হবে না। আবার এই ওয়ানটা মাত্র একটাই গ্রুপের সাথে আছে, তাহলে এটা ইপিআই হিসেবে কনসিডার হবে। তাহলে এখানে ইপিআই ইকুয়াল টু 2। বোঝা গেল? একটা 4 গ্রুপের এক্সাম্পল নিয়ে দেখি। 4টে ভেরিয়েবলের কে ম্যাপ নেব, তাহলে ব্যাপারটা আরো ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, আমরা একটা এক্সাম্পল দেখেছিলাম যে এরম এরম। এখানে গ্রুপ কতগুলো হচ্ছে? এই একটা গ্রুপ, এখানে একটা পুরো কোয়াড হচ্ছে, আর এই একটা গ্রুপও পসিবল হচ্ছে। ঠিক আছে, তাহলে এখানে ইপিআই খুঁজি, ইপিআই খুঁজি। এই গ্রুপটাকে, এই ওয়ানটাকে দেখি, এই ওয়ানটা শুধুমাত্র এই গ্রুপের সাথেই আছে, তাহলে এটা একটা ইপিআই। মানে অ্যাটলিস্ট একটা ওয়ান থাকতে হবে একটা গ্রুপের মধ্যে যেটা অন্য গ্রুপের সাথে না যাচ্ছে। ঠিক আছে, আবার এই ওয়ানে আসো, এই ওয়ানটা এই গ্রুপের সাথে আছে, আবার এই গ্রুপের সাথে আছে, তাহলে বিশ্বাসঘাতকতা করেছে। আচ্ছা, এই ওয়ানটা আসো, এই ওয়ানটা এই গ্রুপের সাথেও আছে, আবার এই গ্রুপের সাথে আছে, বিশ্বাসঘাতকতা করেছে। আবার এই ওয়ানটা মানে এই গ্রুপের বলছি, এই গ্রুপের, এই ওয়ানটা, এই সরি এই ওয়ানটা এই গ্রুপের সাথে একমাত্র আছে, তাহলে এটা একটা ইপিআই। তাহলে এখানে কটা ইপিআই আছে? ইপিআই ইকুয়াল টু 2। বোঝা গেল ব্যাপারটা? মানে অ্যাটলিস্ট একটা ওয়ান থাকতে হবে একটা গ্রুপে যেটা অন্য কোনো গ্রুপের সাথে যাচ্ছে না, তাকে আমরা বলবো কি? ইপিআই। চলো আসে একটা লাস্ট এক্সাম্পল দেখি, যেটা গেটে এসেছে। অবভিয়াসলি 4 ভেরিয়েবলে দিয়েছে, আমাদের এখানে বার করতে হবে
আই, পিআই, ইপিআই সবই। চলো আগে গ্রুপিং করে নিই। ফার্স্টে এইভাবে একটা গ্রুপ হতে পারে, এইভাবে একটা গ্রুপ হতে পারে, এইভাবে একটা গ্রুপ হতে পারে, আবার এইটা হতে পারে। আবার যদি আমি এরমভাবে দেখি, এইটা একটা গ্রুপ হতে পারে, এটাও একটা গ্রুপ হতে পারে। তাহলে ফার্স্টে আমরা দেখবো হচ্ছে আই কত। অল পসিবল গ্রুপ দেখতে হবে আই মানে 1 2 3 4 5 6 7, 7টা তো হচ্ছে, প্লাস কতগুলো দুখানা দুখানা করে ওয়ান নিচ্ছি, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা, তাহলে 7 আর 6 মানে 13। তারপরে বলছে পিআই বার করতে হবে। পিআই মানে কি? পসিবল বিগার গ্রুপ। পসিবল বিগার গ্রুপ মানে কতগুলো হচ্ছে পসিবল বিগার গ্রুপ। সেকেন্ড এখানে আমি দেখতে পাচ্ছি কোয়াড একটা হচ্ছে না, তাহলে সব পসিবল যা বিগার গ্রুপ হবে তাহলে দুখানা দুখানা করে ওয়ান। এই একটা, এই একটা, এই একটা 2 3 4 5 6, তাহলে 6। আচ্ছা ইপিআই মানে কি? বিশ্বাসঘাতক করেছে কিনা কেউ দেখতে হবে। চলে আসো এই ওয়ানটাকে দেখি, এই ওয়ানটা এর সাথেই একমাত্র, তাহলে এটা একটা ইপিআই। আবার এই ওয়ানটা এই ওয়ানের সাথেও আছে, এই ওয়ানের সাথে আছে, বিশ্বাসঘাতক করেছে, হবে না। এই ওয়ানটা এই গ্রুপের সাথে আছে, আবার এই গ্রুপের সাথেও আছে, তাহলে বিশ্বাসঘাতক করেছে, হবে না। এই ওয়ানটা এই গ্রুপের সাথে আছে, এই গ্রুপের সাথে, তাহলে হবে না এটা। এই ওয়ানটা এই গ্রুপের সাথেও আছে, এই গ্রুপের সাথেও আছে, তাহলে এটা হবে না। এই ওয়ানটাকে দেখি, এই গ্রুপের সাথেও আছে, এই গ্রুপের সাথেও আছে, তাহলে এটা তো হবেই না, বিশ্বাসঘাতক করেছে। আচ্ছা এই ওয়ানটা একমাত্র লয়াল আছে, এ কি করেছে? একটা গ্রুপের সাথেই আছে, তাহলে এই একটা ইপিআই, এইখানে একটা ইপিআই পেলাম, তাহলে কি হবে? কতগুলো ইপিআই পেলাম? দুখানা। তাহলে অ্যান্সার কি আছে? রেসপেক্টিভলি সাজাতে বলেছিল। ইমপ্লিকেন্ট কতগুলো আছে? 13। প্রাইম ইমপ্লিকেন্ট কতগুলো আছে? 6। আর এসেনশিয়াল প্রাইম ইমপ্লিকেন্ট কতগুলো আছে? দুটো। তাহলে এটা হয়ে গেল আমাদের অ্যান্সার। ওকে, বোঝা গেল? থ্যাংক ইউ এভরিওয়ান।